আসসালামু আলাইকুম। আমি শাহিনুল্লাহ বলছিলাম ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে ক্লাসটা কোন ক্লাসের জন্য। আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস 8দের জন্য, ক্লাস 8-এর ম্যাথ অ্যাসাইনমেন্ট। তো আগে বলে রাখি, ম্যাথ অ্যাসাইনমেন্টকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট 1 আর হচ্ছে পার্ট 2। তো এখন আমরা পার্ট 1 আজকে পার্ট 1 শুরু করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসে। ক্লাস 8-এর ম্যাথ অ্যাসাইনমেন্টে যে টপিকের উপর দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাটিগণিত এর উপরে। পাটিগণিত হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 1 প্যাটার্ন, অধ্যায় 2 মুনাফা এবং 3 এর উপরে দেওয়া হয়েছে। তো মুনাফার প্রশ্নটা অবশ্যই তোমরা দেখেছো, না দেখলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে এবং থাম্বনেলও দেওয়া আছে, আবার দেখে নাও। এখানে কি বলেছে প্রশ্নটা বলেছে যে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে, এখানে কথা হচ্ছে সমবায় সমিতি হতে পারে, ব্যাংক হতে পারে, বা বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, এটা কোনো কথা না, এটা হচ্ছে একটা শিরোনাম। এটা দেখে কারো ভয় পাওয়ার কিছু নেই। সমবায় সমিতি সঞ্চয় স্কিম এটা একটা তাদের একটা প্রতিষ্ঠানের নাম, বা তাদের একটা পদ্ধতির, যে কোন পদ্ধতির টাকাটা নিয়ে টাকাটা থেকে কি বলে প্রফিট দিবে বা মুনাফা দিবে, সেটা হচ্ছে সঞ্চয় স্কিম। ঠিক আছে, যে সঞ্চয় রাখা হয়। তো আমরা এই সমবায় সমিতি হতে পারে, ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এ নিয়ে টেনশন করার কিছু নেই। এটা যা হবে, যেটা যেভাবেই দেখ সব ক্ষেত্রেই অঙ্ক করা যাবে। তো এখানে কি বলেছে যে এখানে আমাদের দেওয়া এই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার যে দুটো পদ্ধতি আমরা জানি। মুনাফা হচ্ছে দুইটা পদ্ধতি নির্ণয় করা যায়, এটা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফায় দুটো পার্ট দেওয়া আছে। প্রথম পার্টে কি দেওয়া আছে? সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা এই মূলধন দেওয়া আছে 15,000 টাকা। তো আমরা লিখে নিলাম, দেওয়া আছে মূলধন P সমান 15,000 টাকা, সময় দেওয়া আছে N সমান 3 বছর। আমরা জানি মূলধনকে আরেকটা নাম হচ্ছে আসল, আসল লিখতে পারো, আসল বা মূলধন। যেহেতু মূলধন বলা আছে ওখানে আমরা মূলধনই বলি। সময় N সমান 3 বছর, মুনাফার হার R সমান হচ্ছে 9%। 9%কে তোমরা 9/100 রাখতে পারো, অথবা এই 9/100কে ক্যালকুলেটর ভাগ করে 0.09 নিতে পারো। এবারে কি মুনাফা আয় সমান কি? মুনাফা বের করতে বলছে, তাই মুনাফা আয় সমান প্রশ্ন মতো চিহ্ন। এটা সৃজনশীল 1-এর প্রথম যে প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন আমরা করতেছি, সৃজনশীল 1-এর ক নাম্বার প্রশ্ন আমি লিখে রাখি, সৃজনশীল 1-এর ক। ঠিক আছে, তো কি কি দেওয়া আছে? মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, যা 9%। 9% মানে 1/100, তাহলে 9/100 একে আমরা লিখতে পারি 0.09। এরপরে কি আমরা জানি যে মুনাফা সূত্র কি? আই সমান PRN। আমি সংক্ষেপে বলি, আমি প্রাণ। যাদের মনে থাকার কৌশলে, আমি প্রাণ, PRN প্রাণ। তো আই সমান PRN। তো পি কত? 15,000 টাকা, আর কত? 0.09, এন কত? 3 বছর। তারপরে এখানে অবশ্যই টাকা লিখতে হবে। এরপর আমরা ক্যালকুলেটর করে ফল বের করতে পারি। ক্যালকুলেটর করলে ফল আমাদের কত আসে? আমরা একটু ক্যালকুলেটর করে ফলটা দেখেই আসি। ফলটা আসবে আমাদের 4,050 টাকা হচ্ছে আমার কি? মুনাফা। ঠিক আছে, তাহলে মুনাফা হচ্ছে কয় টাকা? 4,050 টাকা। 1 নাম্বার একদম ইজি। আমরা 1-এর খ নাম্বার প্রশ্নে চলে আসলাম। 1-এর খ নাম্বার প্রশ্নে বলেছে উক্ত সময়ে মুনাফা আসল কত? উক্ত সময় উক্ত মূলধনের মুনাফা আসল। তো এইটুকু কিন্তু আমার লাগবে না, জাস্ট আমি লিখে রাখছি যেটা দেওয়া ছিল। তো আমরা মুনাফা আসল কি? মুনাফার আসল যোগ করলে মুনাফা পাওয়া যায়। তো আমরা খ নম্বরে লিখি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত মুনাফা। ক হতে প্রাপ্ত মুনাফা কত ছিল? আই দিয়ে প্রকাশ করা হয়। মুনাফা ছিল আমাদের 4,050 টাকা। 4,050 টাকা হচ্ছে ক হতে প্রাপ্ত মুনাফা। ঠিক আছে, যেহেতু মুনাফা বের করা আছে, সো আমার নতুন করে মুনাফা বের করার কোনো দরকার নেই। এরপরে কি? মূলধন দেওয়া আছে। মূলধন কত? এটা আমাকে দেওয়া আছে মূলধন, দেওয়া আছে মূলধন কত? মূলধন হচ্ছে মূলধন P সমান হচ্ছে কয় টাকা? 15,000 টাকা। এটা মূলধন দেওয়া আছে। মূলধন P সমান 15,000 টাকা দেওয়া আছে। তো আমরা জানি মুনাফা আসল মানে কি? মুনাফা মানে হচ্ছে আসল যোগ মুনাফা। তা সুতরাং লিখতে পারি, সুতরাং আমরা জানি মুনাফা আসল, আমরা জানি মুনাফা আসল, মুনাফা আসল একে এ দিয়ে প্রকাশ করা হয়। মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। তো মুনাফা আসল সমান হচ্ছে কি?
আই যোগ পি বা পি যোগ আই, এ সমান পি যোগ আই, ঠিক আছে। তো পি কত, পি হচ্ছে 15,000 টাকা, আই কত, আই হচ্ছে 4,050 টাকা। তো এইটা টোটাল টাকা কত টাকা হয় আমরা এটা বের করব। টোটাল কত টাকা হয়, 15,000 4,000 19,000, তো 19,050 টাকা। তো আমার টোটাল আসে 19,050 টাকা। এই হচ্ছে আমাদের খ নম্বর উত্তর। উত্তর আমরা লিখবো 19,050 টাকা। এর আগেরটা উত্তর কিন্তু আমি লিখে দেইনি। উত্তর লিখবো উত্তর মুনাফা এত টাকা। এখানে আমরা লিখবো উত্তর, উত্তর হচ্ছে কি মুনাফা আসল, উত্তর মুনাফা আসল 19,050 টাকা। আমাদের খ নাম্বার শেষ। আমরা চলে যাচ্ছি গ নম্বর অঙ্কে। আমরা চলে আসলাম 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় পার্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আর ক্ষেত্রে। আমরা একটু আগে আমরা সরল মুনাফার ক্ষেত্রে এটা সমাধান করেছি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চলে আসছে, এটা একদম সহজ। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের উপরে সরল মুনাফার ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখে দিবা, কারণ একটা প্রশ্ন কিন্তু 1 নম্বর লেখা এবং ওখানে কিন্তু আলাদা করে দেওয়া নেই যে 1 2 দেওয়া নেই। তো আমরা লিখে নিব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক নম্বর প্রশ্নে কি বলেছে, ক নম্বর প্রশ্নে বলেছে যে মূলধন দেওয়া আছে একই 15,000 টাকা, সময় দেওয়া আছে n = 3 বছর, মুনাফার হার আর সমান হচ্ছে 9%। আমরা ভেঙে নিলাম। তো বলছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন মানে কি হচ্ছে, সময় হচ্ছে 1 বছর, সময় হচ্ছে কি 1 বছর। সেক্ষেত্রে এখানে কিন্তু সময় কিন্তু 1 বছর হবে, সময় হবে 1 বছর। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে তো সময় কিন্তু 1 বছর। তো আমরা লিখবো যে আমরা জানি 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা জানি 1 বছর আনতে, 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এর সূত্র কি, n এর জায়গায় 1 হবে, অর্থাৎ যে সূত্রটা আছে c = p * 1 + r টু দি পাওয়ার n, ঠিক আছে। তো 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে n এর জায়গায় কি হবে, 1 হবে এখানে। তো আমরা কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা p এর জায়গায় কত, p এর জায়গায় 15,000 1 তো আছে, আর এর জায়গায় 0.09 এবং এই n এর জায়গায় 1 হবে, 1 বছর আছে যেহেতু, তো n এর জায়গায় 1 হবে। তো আমরা ক্যালকুলেশন করে আসি, তাহলে কি আসবে ক্যালকুলেশন করলে, 15,000 তো থাকলো, 15,000 এলো 15,000, আর এখানে আসবে 1.09, এর পাওয়ার হচ্ছে 1, আর 1 পাওয়ার হলে যে সংখ্যা হয় সেই সংখ্যাই এখানে কিন্তু আমরা লিখবো টাকা। সব ক্ষেত্রে আমরা কিন্তু এখানে টাকা লিখে রাখবো, ঠিক আছে। তাহলে আসবে কি 15,000 গুণ 1.09, তাহলে গুণ করলে কত আসবে, 15,000 কে 1.09 দিয়ে ক্যালকুলেটর গুণ করে দেখো, আসবে হচ্ছে 16,350 টাকা। একদম সহজ, পানির মতো সহজ, সূত্র পারলেই কিন্তু পারা যাবে। তো আমরা চলে যাই এখন খ নম্বর উত্তর। এটা উত্তর লিখবো, উত্তর 16,000, চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। আমরা চলে যাচ্ছি খ নম্বর অঙ্কে। আমরা খ নম্বর অঙ্কে চলে আসলাম। খ নম্বরে কিন্তু একই পার্ট, জাস্ট একটা জায়গা চেঞ্জ। সেটা হচ্ছে প্রথম অঙ্কে চেয়েছিল 1 বছর আনতে, এই খ নম্বরে চেয়েছে 2 বছর আনতে, অর্থাৎ সময়ের জায়গায় 1 এর জায়গায় আমরা কি লিখবো, 2 লিখবো। তাহলে সবকিছু ঠিক। এখানে n সমান কত, এখানে n সমান 2 বছর, এখানে আর কিন্তু সবকিছু কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে, আমরা নতুন করে আবার লিখতে পারি, অথবা প্রথমে লিখলে পরের বার না লিখলেও হয়, কিন্তু যেহেতু অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে লেখা উচিত। অ্যাসাইনমেন্ট হচ্ছে নিজের মতো করে, অ্যাসাইনমেন্ট কথাটা আছে কি, তুমি নিজের মতো করে একটা প্রজেক্ট যেভাবে সাজাতে পারো। তো এখানে তুমি কেউ কেউ একবারও লিখতে পারো, কেউ একটু ভালো করে ভারী করতে চাইলে অ্যাসাইনমেন্টটা একটু আবার দেওয়া আছে লিখতে পারো, ঠিক আছে। তো সময় এখানে কি হবে, জাস্ট 1 এর জায়গায় 2 বছর আনতে, আর এখানে n এর মান হবে কি, জাস্ট 2। তো n এর মান 2 হলে আমার মানটা কত আসে, এখানে কিন্তু আমার এখানে মানটা আসবে কত, এখানে মানটা আসবে 2, অর্থাৎ 1.09 এর পাওয়ার যদি 2 করি তাহলে আমাদের কত আসে, 1.09 পাওয়ার যদি আমরা 2 করি তাহলে আমাদের কত আসে। ক্যালকুলেটর করে দেখে আমরা আসতে হচ্ছে 1 আমাদের ক্যালকুলেটর আসছে 1.1881 আমাদের ক্যালকুলেটরে ফল আসছে। তো আমরা গুণ করে দেখি, গুণ করলে অবশ্যই আগের ফলটা হবে না, এটা ফলটা চেঞ্জ হবে। তো এখানে ফলটা কি আসবে, যে 17,821 ফলটা আসবে 17,821.5 টাকা, 17,821.5 টাকা। এই হচ্ছে আমার খ নম্বরের উত্তর। অবশ্যই সবাই কিন্তু ক্যালকুলেটরে নিজের মতো করে নিবে।
এবং মিলিয়ে নিবে, ঠিক আছে। নিজে ক্যালকুলেটর ব্যবহার করে আমি জাস্ট হেল্প করতেছি, ওকে। তো তোমরা নিজের মতো করে এটা আর একটু সুন্দর করে কি বলে লিখতে পারো, নিজের যেভাবে সাজাতে পারো নিজের ইচ্ছা, কিন্তু কথা হচ্ছে নিয়ম যদি ঠিক থাকে, নিয়মটা কিন্তু ভুল করা যাবে না। তো আমরা কি লিখতে, আমরা কিন্তু খ নম্বর উত্তর পেয়ে গেলাম। আমরা এখন গ নম্বরে চলে যাই। আমরা গ নম্বর প্রশ্নে চলে আসলাম। তোমরা অবশ্যই প্রশ্ন দেখেছো, প্রশ্ন দেখে অবশ্যই বুঝতে পারছো অনেক ইজি। খ নম্বর বলছে 2 বছর অন্তে, গ নম্বর বলছে 3 বছর অন্তে, একদম ইজি জিনিস, জাস্ট সময়টা চেঞ্জ। তো এখানে এন কত হবে, এন 2 এর জায়গায় হবে 3। তো গ নম্বরে আমরা একই নিয়মে দেওয়া আছে, মূলধন পি 15,000 টাকা, সময় এন 3 বছর, মুনাফার হার আর সমান এত। তো অর্থাৎ এখানে 2 বছর অন্তের জায়গায় আমরা কি লিখবো, 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। তো এন এর জায়গায় এখানে কি বসবে, 3 বসবে। তাহলে 3 এখানে এন এর জায়গায় 3 বসলো। তো 3 বসলে আমাদের কত মান আসে সেই মানটা কিন্তু আমরা লিখবো। তাহলে আমাদের কি আসবে, যে এখানে 15,000, এখানে 1.09 কে যদি আমরা গুণ করি তাহলে আসবে 1.09 কে আমরা যদি 3 দিয়ে আর 3 বার অর্থাৎ পাওয়ার যদি 3 করি, 1.09 পাওয়ার যদি আমরা 3 করি তাহলে আমাদের ক্যালকুলেটরের ফল কত আসে, 1.29 5029 টাকা প্রায় দিতে পারো। যদি তোমাদের অনেক ক্যালকুলেটরে অনেক সংখ্যা আসে তাহলে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো, যে অল্প লিখে প্রায় দিতে পারো, সব কিছু না লিখে। কিন্তু আমার মতে প্রথমে পুরোটাই লেখা উচিত। তাহলে আমাদের গুণ করলে কত আসে, গুণ করলে আসবে 19,425.25.435 টাকা, 435 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। তো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা গ নম্বর অঙ্কে চলে আসলাম। গ নম্বর অঙ্ক তোমরা দেখেছো কি বলেছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে। কত বছর আনতে চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছর আনতে। তো আমরা গয়ে কিন্তু অলরেডি চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলেছি, যে 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হয়। তাই আমরা এখানে লিখে ফেললাম যে গ হতে প্রায় চক্রবৃদ্ধি মূলধন কত বছরে, 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন। এখানে লিখতে পারো যে গ হতে প্রায় 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, সেটা লিখলেও হবে। তো 3 বছর চক্রবৃদ্ধি মূলধন কত, 19,425.435 টাকা। দেওয়া আছে কত, দেওয়া আছে মূলধন দেওয়া আছে 15,000 টাকা। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে কি হবে, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, অর্থাৎ সি থেকে সি কি, চক্রবৃদ্ধি মূলধন, যার মধ্যে মুনাফাও আছে মূলধনও আছে। তো সি মাইনাস পি, সি কত, 19,425.435 মাইনাস পি কত, পি হচ্ছে 15,000 টাকা। এটা বিয়োগ করলে আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা চলে আসবে। তো চক্রবৃদ্ধি মুনাফা কত আমরা যদি বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি আসলে 4,425.435 টাকা, 4,425.435 টাকা। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা চলে আসলো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। অবশ্যই তোমরা উত্তর লিখবে, হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। উত্তর লিখে তোমরা সবাই উত্তর লিখে দিবে। উত্তর 4,425.435 টাকা। আমরা নম্বর অঙ্কে চলে আসলাম। নম্বর অঙ্ক সহজ, আরো সহজ, যেহেতু আমরা সরল মুনাফা পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। জাস্ট পার্থক্য মানে কি, বিয়োগ করতে হবে। ওকে, যে বড় তার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। অবভিয়াসলি চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বেশি হয়। কেন বেশি হয়, কারণ চক্রাকারে বাড়তে থাকে। 1 বছর পর ওই মুনাফাটা অটোমেটিক আসলের কাছে যোগ হয়ে আবার মুনাফা হতে থাকে, অর্থাৎ মুনাফা হয়, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে এই একের খ হতে প্রাপ্ত, প্রথমে যে আমরা পেয়েছি যে চক্রবৃদ্ধি মুনাফা কত। তো এখানে আমরা যেহেতু আমরা যদি ক হতে প্রাপ্ত লিখি তাহলে তো ওই পার্টে ক মিলে যাবে, আবার এই পার্টে ক আছে। তো আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি যে এখানে চক্রবৃদ্ধি মুনাফা এখানে চক্রবৃদ্ধি মুনাফা কত, 4,425.435 টাকা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.435 টাকা। আর সরল মুনাফা কত, সরল মুনাফা হচ্ছে আমাদের 4,050 টাকা, 4,050 টাকা। এগুলো সরল মুনাফা, ঠিক আছে। তাহলে পার্থক্য কি, পার্থক্য মানে দুটোর বিয়োগফল। তাহলে অতএব লিখবো, অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য লিখে আমরা জাস্ট বিয়োগ করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। মুনাফার পার্থক্য একদম ইজি, কোনো টেনশন করার কিছুই নেই।
তাহলে কত হবে 4425.435 বিয়োগ 4050 টাকা। তো বিয়োগ করলে আমাদের কত আসবে? বিয়োগ করলে আমাদের আসবে যে 5 কত 12 হবে, 7 হলে সে এখানে 375.435 টাকা। এটা হচ্ছে আমাদের নম্বরের উত্তর। তো উত্তর লিখে দিবা প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু লিখে দিবা তোমরা, আমি কিন্তু উত্তর লিখিনি। তো এটা হচ্ছে 375.435 টাকা, 435 টাকা। এখন আমরা যাই পরবর্তী অঙ্কে। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসলাম। পরবর্তী প্রশ্ন কোনো নাম্বারিং দেওয়া নেই এখানে। প্রশ্নে তোমরা অলরেডি প্রশ্ন দেখতে পেরেছো। আলাদা প্রশ্নটা হচ্ছে তোমার মতামত। আমি আবার বলি, এই মতামতটা হচ্ছে আমার মত দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা জাস্ট আমি ধারণা দিচ্ছি, তোমরা এই ধারণা অনুযায়ী তোমরা নিজেদের মতো লিখে নিবা। অর্থাৎ অ্যাসাইনমেন্ট জানি একরকম না হয়। আমি টোটাল ভিডিওটা তৈরি করেছি কিন্তু তোমাদের জাস্ট ধারণার জন্য। তো তোমার ধারণা নিয়ে এটা কিন্তু নিজের মতো করে আরেকটু অ্যাড করে লিখবা, ঠিক আছে? প্রত্যেকে এক করে লিখবা না, কারণ অ্যাসাইনমেন্ট হচ্ছে যে যার মেধা, কার মেধা কতটুকু বৃদ্ধি পেলো সেটা অনুযায়ী কিন্তু অ্যাসাইনমেন্টটা করা হয়, বা এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। ওকে, তো যে কথা বলতে চাচ্ছি, এখানে প্রশ্ন বলেছে যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কোনটা সুবিধাজনক বেশি। তো আমি মনে করি সরল মুনাফার সঞ্চয় স্কিমের যে ক্ষেত্রে, সমবায় শ্রেণীর সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি। কারণ কি? এর কারণ আমি লিখে দিই। কারণ যে 15,000 টাকায় আর 3 বছরে, 3 বছরে সরল মুনাফা কত পেয়েছি? সরল মুনাফা 15,000 টাকায় 3 বছরে সরল মুনাফা আমরা পেয়েছি 4,000 কত 50 টাকা। ওকে, এবং 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এবং 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছরের চক্রবৃদ্ধি 15,000 টাকা। কারণ হচ্ছে কি 15,000 টাকা 3 বছরের সরল মুনাফা 4,050 টাকা, এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.35, 4,425.435 টাকা। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি বেশি টাকা পাচ্ছি। তো আমরা তো বেশি টাকা যেখানে পাবো সেটাই আমরা নিব, ঠিক আছে? তো আমরা তো এভাবে লিখতে পারবো না। তো আমি এভাবে লিখতে পারি যে কারণ হচ্ছে 15,000 টাকা 3 বছরের সরল মুনাফা 4,050 টাকা, এবং 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? 4,425.435 টাকা। তো দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা বেশি। দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কত টাকা? 375.435 টাকা। দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 372.435 টাকা বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশি পাই। তো আমরা যেখানে বেশি পাবো সেই সুবিধা আমরা অবশ্যই নিব। তো আমি জন্য লিখবো যে সুতরাং এই চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক, সুবিধাজনক বলে আমি মনে করি। ওকে, যেটা আমি প্রথমেই লিখেছিলাম পরে আবার লিখে দিলাম। এখন একজন এক এক রকম লিখবা, ঠিক আছে? বলে মনে করি। ওকে, ঠিক আছে? বলে আমি মনে করি বা বলে মনে করি, যেটা লেখো একজন এক এক রকম লিখতে পারো। কেউ প্রথমে এখান থেকে শুরু করতে পারো, কেউ এখান থেকে শুরু করতে পারো। অর্থাৎ প্রত্যেকের জন্য সিস্টেমটা ভিন্ন ভিন্ন হয় এবং লেখাটা ভিন্ন ভিন্ন হয়। ওকে, তো সবাই ভালো থাকবে। আর পার্ট 2 চলে আসতেছে খুব অল্প সময়ের মধ্যেই। তোমরা সকল ফ্রেন্ডদের শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, না বুঝলে কমেন্ট করবে। আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ও পেজ আছে, ওখানে প্রশ্ন করলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেখানে প্রশ্ন করলে কিন্তু তোমরা এই প্রশ্নের জবাব পেয়ে যাবে। তো ভালো থাকবে সবাই।